উপস্থিত হয়েছেন সকলেই রয়েছেন এখানে বরিষ্ঠ যারা আমাদের রেফারিগণ, ওনাদেরকে আমি স্বাগত জানাই। আমরা আগরতলাতে যে মাঠগুলো হয়েছে খেলাধুলার জন্য তার মধ্যে অন্যতম একটা মাঠ যেখানে উমাকান্ত মাঠ। বাকি মাঠগুলো আপনারা যারা সাংবাদিকতা করেন, আপনারা যারা আছেন বরিষ্ঠ নাগরিক এবং এই আগরতলার শুভচিন্তক, আপনাদের কাছে আমি আবেদন রাখছি যে আমাদের এক দুটো জায়গা আছে যেগুলো আপনারা আমাদেরকে যদি সহযোগিতা করেন, এগুলো যদি আমরা পাই তাহলে এই যে আজকে কাদাযুক্ত মাঠ সেখান থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। কারণ কেন্দ্র সরকার আমাদের পুরো দেশের যত খেলোয়াড়রা আছে তাদের জন্য ভালো পরিকাঠামো দেওয়ার জন্য কিন্তু সংকল্পবদ্ধ। আজকে যখনই আমরা অর্থের জন্য চাই কেন্দ্রের কাছে, কোনো কারণে আমরা এরকম বিমুখ হইনি যেখানে আমাদেরকে অর্থ দেওয়া হয়নি। আজকে যদি দেখুন সারা রাজ্যে আমরা 14খানা মাঠ অলরেডি কমপ্লিট হয়েছে যেগুলোতে খেলাধুলা চলছে। 11খানা আমাদের স্পোর্টস দপ্তর, আরো 3খানা ট্রাইবাল ওয়েলফেয়ার দপ্তর, 14খানা মাঠে আমরা ক্রীড়া প্রতিযোগিতা করাচ্ছি। আগামী 13 তারিখ অর্থাৎ দুদিন পরই, আজকে 11, 12, 13 তারিখ, 13 তারিখে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে রমেশ স্কুলের মাঠ আমরা সেখানকার ছেলেমেয়েদের জন্য উৎসর্গিত করবো। সিনথেটিক ফুটবল গ্রাউন্ড হয়েছে এবং আরেকটাও সেখানে কাকড়াবনে আর একটা নতুন মাঠের আমরা শিলান্যাস করবো। এরকম কতগুলো মাঠ হচ্ছে, কিন্তু সেই তুলনায় আমরা আগরতলাতে মাঠ করতে পারছি না। কারণ আগরতলাতে মাঠ যেখানে আমাদের বাজারঘাটে রয়েছে সেটা একটা স্পোর্টস কমপ্লেক্স, ইন্টিগ্রেটেড স্পোর্টস কমপ্লেক্স। আমাদের যারা স্কুল স্তরের ছেলেমেয়েরা রয়েছে তাদের প্রশিক্ষণের জন্য সেখানে একটা ডেডিকেশন সেন্টার আমরা বাইরে সেগুলো দিতে পারি না, কারণ সেখানে ছোট ছেলে মেয়েদের প্রশিক্ষণ হয়। কিন্তু আমরা উমাকান্তর মতো যদি আরো এক দুটো মাঠ করতে পারি তাহলে আমাদের এই ধরনের টুর্নামেন্ট যেগুলো আমরা যারা বিভিন্ন ক্লাব বা আমাদের বিভিন্ন অর্গানাইজেশন যারা করতে চায়, ফ্রেন্ডলি ম্যাচ হয়, সেখানে কিন্তু আমরা করতে পারি। নেতাজি স্কুলে বিশাল বড় একটা গ্রাউন্ড রয়েছে, সেখানকার যারা নাগরিকরা রয়েছেন তারা যদি চান সেটাকে আমরা একবার আমরা স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি, তো ওখানকার এসএমসি কমিটি যদি চায় সেই মাঠটা আমাদেরকে দেওয়া হয় তাহলে সেটাকে আমরা সিনথেটিক করতে পারি। বা আমাদের ঘোড়াগিরিতে কাজ শুরু হবে সেটাও কয়েকদিনের মধ্যে, তাহলে আমাদের এই যে সমস্যা রয়েছে মাঠের এগুলো আমরা নিবারণ করতে পারবো। এখানে ক্ষুদ্রাম স্কুল মাঠ বা উমাকান্ত সামনে যে ছোট মাঠ রয়েছে এগুলো করা মুশকিল, কারণ আগরতলা শহর একটা আমাদের রাজধানী, এখানে বিভিন্ন সরকারি কার্যক্রম হয়ে থাকে, বিভিন্ন মিটিং মিছিল বা বিভিন্ন মেলা হয়, সেগুলোর জন্য যে পার্কিং এর ব্যবস্থাও নেই কিন্তু আগরতলা শহরে। এর জন্য এই মাঠগুলো পার্কিং এর জন্য ব্যবহার হয়, তার জন্য এগুলো করা যায় না। যাই হোক, আপনারা নিজেদের মধ্যে টুর্নামেন্ট করছেন এবং আগামী দিনও করবেন আমরা আশা রাখি, এবং আমাদের রাজ্যের যারা খেলোয়াড়রা আছে তাদেরকে উৎসাহিত করবেন। এবং এটাই একমাত্র বিকল্প, এই যে নেশামুক্ত ত্রিপুরা নির্মাণ, এটা একমাত্র প্রচার প্রসার এবং মাঠমুখী করে রাখা ছেলে মেয়েদেরকে, এটা একটা বড় মাধ্যম। যাই হোক, আপনারা তার মাধ্যমে আপনাদের এই প্রতিযোগিতার মাধ্যমে এই প্রচার প্রসারটাও করছেন, উৎসাহিত করছেন ছেলে মেয়েদেরকে, এবং আমরা আশাবাদী আগামী দিন আমাদের রাজ্যের ছেলেমেয়েরা ভালো করবে, এটা নিয়ে আমরা এগোচ্ছি। ইতিমধ্যে আমাদের রাজ্যের একটা মেয়ে চায়নাতে যেখানে এশিয়ান গেমস হয়েছিল জুনিয়র জিমন্যাস্টিক, সেখানে ভারতের হয়ে কিন্তু প্রতিনিধিত্ব করেছে, এবং সেখানে যদিও আমরা সিলেকশন পাইনি এর আগে যাওয়ার, কিন্তু ভারতের হয়ে প্রতিনিধিত্ব একমাত্র সেই মেয়ে আমাদের এখান থেকে করেছে। যাই হোক, আমরা এগুলো নিয়ে ভাবছি কি করে আমাদের মেডেল সংখ্যা, মেডেল ট্যালিতে বাড়ানো যায়। এটা আমাদের রাজ্যের নয়, দেখুন আমি মিডিয়ার সামনে বলতে আমার কোনো দ্বিধাবোধ নেই। আমরা ভারতবর্ষেই আমরা যখন অলিম্পিক দেখি, অলিম্পিক আমাদের থেকে অনেক ছোট দেশ, উগান্ডা, নাইজেরিয়া, কেনিয়া, এরকম ছোট ছোট দেশ মেডেল তালিতে অনেক বেশি উপরে থাকে আমাদের কাছ থেকে। আমরা ভালো সেই জায়গায় যেতে পারছি না, সেটা প্রত্যেকটা রাজ্যেরই এই জায়গাটা। এটা নিয়ে আজকের দিনে চিন্তা করা বা সেটা নিয়ে ভাবনার বিষয় যে আমরা পরিকাঠামোগতভাবে উন্নয়ন করছি, কিন্তু পাশাপাশি কোচিং বা সিলেকশন প্রক্রিয়া সেগুলোকে আরো পারদর্শী করতে হবে, তাহলে আমরা সেই জায়গায় পৌঁছাতে পারবো। এবং তার জন্য আমরা রাজ্য সরকার ইতিমধ্যে প্রায় 350 পিআই নিয়োগ করছি, তার রিটেন কমপ্লিট হয়েছে, ইন্টারভিউ চলছে। খুব শীঘ্রই আমরা 2-4-5 মাসের মধ্যেই সম্পূর্ণ করতে পারবো। তাহলে কি হলো, বহুদিন ধরে 10-15 বছর ধরে যে ফিজিক্যাল ইনস্ট্রাক্টর যে শর্টেজটা, সেটাও কমপ্লিট করতে পারবো। এবং আমরা যে পিআই নিচ্ছি যাদেরকে, তারা বিপিএড, এমপিএড বা ভালো যারা ন্যাশনাল লেভেলে যারা বিভিন্ন টুর্নামেন্টে অংশগ্রহণ করেছেন, তাদের মধ্যে ছেলেমেয়েদের সঙ্গে আমরা আগেই কথা বলে নেব যে আমরা এনআইএস তাদেরকে কোচিং করিয়ে আমরা তারপরেই অ্যাপয়েন্টমেন্ট দেবো। যারা জুনিয়র যারা ছেলেমেয়েরা আসবে তাদেরকে তখনই আমরা কোচিং করি, এই কোচ সংকট যেটা, সেটার থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। তো এই সব বিষয়গুলো কিন্তু একটু সময় সাপেক্ষ, একটু যে ব্যবস্থিত ভাবেই করতে হবে, তার জন্য একটু সময় নিচ্ছে, কিন্তু আমরা আশাবাদী এরা আসলে পরে আমাদের খেলার যে মান
पावन अवसर पर स्वर्ण कमल ज्वेलर्स लेकर आया है स्वर्ण वर्षा। 1 जुलाई से 25 जुलाई तक अपना पुराना गोल्ड उसकी प्योरिटी के हिसाब से कंप्लीट वैल्यू पर एक्सचेंज कीजिए। पाइए गोल्ड ज्वेलरी के मेकिंग चार्ज पर 30% ऑफ और डायमंड ज्वेलरी के मेकिंग चार्ज पर 100% ऑफ। हर परचेज पर अशोर्ड गिफ्ट्स भी और सिर्फ बिल अमाउंट का 25% पे करके अपना गोल्ड रेट आज ही बुक कीजिए। तो इस रथ यात्रा खुशियों के साथ बचतों की भी हो स्वर्ण वर्षा। स्वर्ण कमल ज्वेलर्स, विश्वास, गुणवत्ता और बेहतरीन डिजाइन का नाम। প্রত্যেকের জীবনের স্বপ্ন থাকে পড়াশোনা শেষ করে কর্মজীবনে প্রতিষ্ঠা পাবার। এই দিক দিয়ে আমি সফল শুধুমাত্র একটি কারণে, সেটা হলো আমার কলেজ টিপস, যেখান থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে উচ্চতর শিক্ষা নিয়ে আজ আমি সফলভাবে প্রতিষ্ঠিত। টিপসে পড়াশোনা ছাড়াও নিজেদের কেরিয়ারে কিভাবে অনেক বেশি মাত্রায় সুযোগ পাওয়া যায় তার সবকিছুই হাতে কলমে শেখানো হয়।